একদিন আমাকে ধরেছে হরিণ ঘাটায়, হুজুর সেদিন আপনি আসেননি কেন? দিব্যি পাঞ্জাবি গায়ে দিয়ে বলল, নোরে ভাই সেদিন আমার 33 বার পায়খানা হয়েছে, বাঁচবো? এমাল 2000 টাকার লোভে বসিরহাট চলে গেছে, চোখ বন্ধ করে বলে দিল 33 বার পায়খানা হয়েছে। এরম হারামখোর মৌলভী সাহেব যদি হাত তুলে দোয়া চায়, রব্বানা যালামনা, হিন্দু মুসলমান মারামারি লেগে গেল, থামাও না, আল্লাহ বলছে লেলিয়ে দেবো, আমি রুখবো না। দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হ্যাঁ ভাই, মেয়েরা জ্যান্ত আছে, আর আছে আশপাশে আছে, ওদের নাম দিয়েছি অক্সিজেন বেগম। অক্সিজেন বেগম ও রাত দিন স্বামীকে অক্সিজেন দিচ্ছে। বুড়ো বুড়ির ভাত দেবনি, সরে পড়ো। কলার আগে কলার মোটা কাটে না কেন? কলা শুরু হবে, পাকতে দেরি হবে, তাই মোটা আগে কেটে বাদ দেয়, কলা তুতে দিয়ে পাকায়। বউ ঘরে এসে বলে, ওগো তুই বোঝো না, আমি যা বলি শোনো, বুড়ো বুড়ির কেটে বাদ দাও। ওদের টানতে গেলে তোমার গাড়ি হবে না, বাড়ি হবে না, ভুড়ি হবে না, কেবল অ্যান্টেনা লাগাতে পারবে না। আমি এমন অপদার্থ পয়সা নেবেন দু আকার ছয়াকার, আমার বইয়ের কথায় উঠি আর বসি। ওই জন্য ওদের নাম দিয়েছি অক্সিজেন বেগম। আর মেয়েদের পার্টি অফিস কোথায় বলতে পারবেন? পুকুরের ঘাট আর কল, ওইখানে ওদের যত রকম শক্তি আর বল। এরা থালা বাসন নিয়ে পুকুরে যাবে, পানিতে ডুবিয়ে রেখে টেলিফোন করবে, এ ঘাটে সেরিনার মা, ও ঘাটে নাজমার মা, হ্যালো, সিঙ্গাড়ার ভিতর আলু কি করে গেল? গোটা পাড়ায় কোথায় কি ঘটেছে কেউ জানে না, মেয়েরা ঠিক ঠিক করে বলছে আল্লাহ। খালি গায়ে হাত দিয়ে বলছে, তুই জানো কারো বলিস রে? আমি গল্প করতে আসিনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। এ মেয়ে ছেলেরা, তোমরা বেশি বেশি করে দান খয়রাত করো, কেননা আমি রাসূলুল্লাহ সবে মেরাজের রাত্রিতে জাহান্নামের দরজা খুলে দেখলাম, বেশিরভাগ মেয়ে ছেলেরা হয়েছে জাহান্নামী। একটি মেয়ে ছেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েরা বেশি জাহান্নামে যাবে কেন? আমার নবী বলেছিলেন, তাসরুল্লাহ ওয়া তাকফুরুল আশিরা। বেশিরভাগ মেয়ে ছেলেরা এরা স্বামীর নাফরমানি করে, ঝগড়া লেগে গেলে এমন অশ্লীল ভাষায় গালি গালাজ করে, শাউরির বইয়ের মাথা খায়, বউ শাউরির মাথা খায়। এই জন্য মেয়েরা বেশিরভাগ জাহান্নামে যাবে। আপনারা বলেন পর্দা করা কি? জোরে বলেন ফরজ। একসাথে বলেন পর্দা করা কি? তা পর্দা ফরজ কখন? বুড়ি হবে যখন, পেটের চামড়া ঢিলে হয়ে যাবে, মুখটা মাদার ক্লিয়ার হতো, পিঠের তীরের মতো দুমড়ে যাবে, তখন ঝুড়ি পিঠে মাথায় দিয়ে রাস্তায় ঘুরবে। আর যতদিন সেল ডাউন হবে না, এরা ঘুরবে টাউনে, মনে হবে এখন বড় হয়নি। এই বাংলা খুব একটা বুঝি না, বানান করে করে বলি, বড় হয়নি। রাস্তায় ঘুরে দেখবে 85% মেয়ে ছেলের মাথায় হেলমেট নেই, ভয়কার মোট একার। তোরা হেলমেট মাথায় দেয় না কেন? তার মানে মনে হয় বড় হয়নি। আপনারা বলেন সরকার চারদিকে হই হই করছে, যারা ইফটিজিং করবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। ইফটিজিং কেন করছে একবার ভেবে দেখা দরকার।
আর কোন প্রথা নদিয়া জেলায় এত বেড়ে গেল কেন তাও চিন্তা করার দরকার। 5 কেজি কুড়ো ভেজে, এই যে কুড়ো হাতে খায় কি বলে, 5 কেজি কুড়ো ভেজে যদি একটা ঘুনির ভিতরে দিয়ে ধান জমিতে বসানো হয়, আর একটা পাগল লোক যদি 5 কেজি কুড়ো ভেজে ওই ঘনিটার বাইরে ফাঁকা জায়গায় ছড়িয়ে দেয়, ভেবে চিনতে জবাব দেন, মাছ কোন কুড়োটা খাবে? ফাঁকার খাবে, লেজ মারবে আর ঘুরবে আর বলবে আমি এখন বে করবো না, দরকার হয় লেজ মারবে দাও। কেন বে করবে? ও তো ঘুনির ভিতরে ঢুকলি বরবাদ, ও বাইরে কুড়ো খাতা হয়, कुछ कुछ होता है, लेज मारता है, घूमता है, वही तो कुछ कुछ होता है। মনে মনে করছে মৌলী সাহেবের দাঁড়িয়ে আছে বলে কিচ্ছু বোঝে না, আমাদের বলতে দেওয়া হয় না। বাড়ির ভাসুররা বইয়ের নাম জানে না, ধরতে পারে, বলে সেই বিউটির বাবু গো, ভাসুর হয় নাম ধরতে নেই, সেই মুদিখানার দোকানের পাশের বাড়িতে তোমার কাছে মাঝে মাঝে গল্প করতে আসে। এ ভাসুরের নাম জানে না, এ লজ্জায় ধরতে পারে না, তো আমরা বুঝি না কত বয়স হয়ে গেছে কেন বে করে না। আল্লাহ কোরআন শরীফের ভিতরে আছে, وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى। ও মেয়ে ছেলেরা, কোরআন বলছে তোমরা ঘরের ভিতরে বাস করো, যদি বাপের বাড়ি যেতে হয়, মার্কেটে যেতে হয়, ডাক্তার বাড়ি যেতে হয়, পার্টি অফিস যেতে হয়, কলেজে যেতে হয়, ডাক্তারখানায় যাও, মার্কেটে যাও, সব জায়গায় যাও, কোথাও তোমাদের বাধা নেই, কিন্তু ঘরের পরিবেশটা মাথায় করে নিয়ে বেরোবে। কলার কলা চাড়িয়ে শিবের ষাঁড়ের মতো যেন রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবে না। এখনো মেয়ে ছেলেরা কাপড় পরা শেখে নেই, ঠিক আছে, শুটিং শাটিং ফিটিং কাঁধে মেরে দিয়েছে সেফটি বিনার হকি, 10 হাত কাপড় কোলা গাছের মতো গায়ে জড়িয়েছে, মাথায় দিয়েছে একটা হাড়ির বিড়ে, আলটানা কি বলে আমাদের দেশে বলে হাড়ির বিড়ে, যাতে হাড়ি বসায় কি বলে বেড়ো, মাথায় দিয়েছে একটা হাড়ির বেড়ো, কাঁধে নিয়েছে ফুটানিকা ডিব্বা ভ্যানিটি ব্যাগ, মানে কি সুন্দর ব্যাগ, ছেলেরা ঘুরে ঘুরে দেখ। লামকালি মিমকালি নুনির পেটে এক নোক্তা, নগর খোড়ার নিমতলা ফাঁকা কপালেতে এক নোক্তা। এ কি বেহায়া, এ বেহায়া জাতের ফিরিতে বিয়ে কে করতে পারে? আল্লাহর নবী বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাই দুনিয়া ইমরাতুন সালিহা। গোটা পৃথিবীটা হলো জাতীয় সম্পদ, 1 নম্বর সম্পদ, আর সব থেকে জাতীয় সম্পদ হলো লজ্জাশীলা ধার্মিকা রমণী। একবার মনের সুখে বলুন আলহামদুলিল্লাহ। হিন্দু দাদারা কেউ আছে নাকি? আছে? আগেকার মেয়েরা কপাল ভরা সিঁদুর দিত, হাতে থাকতো শাঁখা, এখন দেখবেন সিএটি ক্যাট, এতে ইংরাজি শিখেছে তাই আর শাঁখা দেয় না, ফাঁকা। সিঁদুর যদি দেয় তো নিমতলা বাজারের এক কোণে দেয়, যেন কেউ না ধরতে পারে বিয়ে হো গিয়া হয়, মানে ভ্যাকান খালি হয়। ওদের দেখে দেখে এরা শিক্ষা করলো, এদের মাথায় কাপড় নেই, কায়দা করে গুছিয়ে গুছিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে। মৌলী সাহেব দেখলে মাথায় দেবে, সারা পৃথিবীর লোক ওদের মার পেটের ভাই, আর আমজেদ হচ্ছে ভাসুর। কি আমি অন্যায় বলছি নাকি? আরে জোরে বলেন, অন্যায় বলেছি? আমাদের মুখ দেখলে পাপ। বেকারের ড্রাইভার হচ্ছে খালাতো ভাই, ওর পাশে বসলে দোষ নাই। ডিম ব্যাপারী ফুফুতো ভাই, ওর কাছে গল্প করলেও দোষ নাই। যে ঘোষ গাই দোয়, ওর সাথে গল্প করলে নেই কোনো দোষ। আমজেদ মাওলানা যেন না দেখে।
ঝুড়ি পিঠে দেখেছেন? ঝুড়ি পিঠে, এই কি পিঠে বলে? ঝুড়ি পিঠে বলে না কি বলে? এই কোড়ায় দেয়, ঠ্যাক ঠ্যাক করে আওয়াজ হয়, ঝুড়ি পিঠে। ওই ঝুড়ি পিঠের মতো একটা চাদর বেরিয়েছে যার জানলা দরজা সব আছে। এটা লজ্জা, এটা পর্দা না গোপাল জর্দা? এই চৌবেরিয়ার মায়েরা, আল্লাহর কোরআন শরীফ বলেছে ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা খোদার ভয়ে ভীত হবে, এরা যদি বিপদে পড়ে যায়, আমার আল্লাহ গায়েবী মদদ দিয়ে একটা সুড়ঙ্গ পথ তৈরি করে দেবে, আর এমন ভাবে রুজি তার মুখের দ্বারে পৌঁছে দেবে, দুনিয়ার মানুষ বুঝে উঠতে পারবে না। ও চৌবেরিয়ার মায়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াল মারাত ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শারাহা ওয়া আতাত বালাহা ওয়া আতানাত ফুরুজাহা ফালতাদখুলিল জান্নাতা ইয়াওমাল কিয়ামাতি বিআইয়ি আবওয়াবিশ শাহাদ। যদি কোনো বিবাহিতা মেয়ে ছেলে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে, 12 মাসে 1 মাস রোজা রাখে, স্বামীর সেবা করে, বাইরে বেরোবার সময় নিজের দেহটা, বডিটা, শরীরটা এমন ভাবে ঢেকে চলে কোন পর পুরুষ তার দেহের কোন অঙ্গ না দেখতে পায়, আল্লাহর নবী বলেন ওই মেয়েটা মারা যাবে, 8টা জান্নাতের দরজা আমার আল্লাহ পাক খুলে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে মেয়েদের কটা কাজ? 4টে। নামাজ, রোজা, স্বামীর সেবা করা, বাইরে বেরোবার সময় এমন একটা জামা, এমন একটা শাড়ি পরা যেটা মার্জিত পোশাক যেন হয়। এবছর একটা চুড়িদার বেরিয়েছে, নাম শুনেছেন? প্যারালাল চুড়িদার, যার নিচের দিকটা জেন্টস, উপরের দিকটা লেডিস। এটা কোনো মুসলমানের মেয়ে পড়তে পারে না, হারাম। আর তাই দেখবেন পরে আছে সব ডায়রা। ওই চুড়িদারটা কে গায়ে দিয়েছিল, নায়িকার নাম বলতে পারবেন? সেই নায়িকা 12 লাখ টাকা পেয়েছে, তোমার মেয়ে ওই জামাটা পরে ক টাকা পাবে? আমি চ্যালেঞ্জ করছি নদিয়ার মাটিতে দাঁড়িয়ে, স্ট্যান্ড আপ ফর চ্যালেঞ্জ। কোন ব্যক্তি মানে অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে চ্যালেঞ্জ করলাম, রাত 3টের সময় ঋতুপর্ণাকে মেম্বারে তুলে দেবো, আমি 10,000 টাকা দেবো, আর একটা বরকা গায়ে দিয়ে দেবো, শুধু মুখটুকু বার করে নাচতে হবে, গান করতে হবে। মাটি ধরে রাখতে পারবে তো? তাহলে শুধু মুখ দেখতে যায় না, ওর কুছ হ্যায়, ওইটাই শরীয়তের আপত্তি। তুমি নারী, তুমি সাজো, মায়ের মতো সাজো, আনারি সেজো না। মাদার টেরিজা মেয়ে ছেলে না বেটা ছেলে? তার মাথার চুল কেউ দেখেছে সাদা না কালো? ব্লাউজের হাতা ছিল একদম নগরুখোড়া পর্যন্ত। আর তোমার বইয়ের কি এত চর্বি বেড়ে গেল, একদম নিমতলা বাজার পর্যন্ত চলে এলো? অপদার্থ, কুরুচিপূর্ণ, অভিরুচি বলে একটা জিনিস নেই। 1 জানুয়ারি কি হয়েছে? একটা পুলিশ, একদল পুলিশ মেয়েদের ইফটিজিং করেছে, একটা পুলিশ বাধা দিতে গেছে। পুলিশটার নাম কি? বাপি শেখ। তাকে ফেলে দিল ড্রেন, মরে থাকেন। পুলিশ মেয়েদের উপরে হামলা করছে কেন? আরে অপদার্থ, পিতামাতা সরকার, তোদের ভেবে দেখা দরকার। তেঁতুল দেখলেই তো জিভে জল আসতে পারে, তা তেঁতুলের দোষ না তোমার দেখার দোষ? বেল পেকে গেলে কাকে কি ভাঙতে পারে? এখন বেল যদি ছাড়িয়ে ঘরে কাক দেয় ঠোঁট ভরে, আপনি কার দোষ দেবেন? মার লজ্জা নেই, মেয়েরও লজ্জা নেই। জিন্সের প্যান্ট পরে, বারমুডা গেঞ্জি গায়ে দিয়ে, কাটা শুভর মতো বডি নিয়ে ঘরে, আপনার গাঢ় ঘিয়ের কাছে
জমাট বাঁধা ঘির কাছে আগুন গেলে তো গলবি, কে সেখানে বাধা দেবে? ওগো মা, একটু লজ্জাবতী গাছ বেটে খাও, একটু লজ্জাবতী গাছ মাথায় বেঁধে লও। আর যদি লজ্জাবতী গাছ বাঁধলে কষ্ট হয় তো একটা বেটে হাঁড়ি, তাতে কালির ফুটি আর চুলের ফোঁটা দিয়ে তোমার গলায় ঝুলিয়ে রাস্তায় বেরো, নচেত যা পোশাক পরেছ নজর দোষ হবে আমাদের। মেয়ে ছেলের 4টি কাজ: 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বে, 2 নম্বর হলো আপনার কিনা 1 মাস স্বামী রোজা রাখবে, 3 নম্বর হলো স্বামীর সেবা করবে, 4 নম্বরে এমন একটা মার্জিত পোশাক পরে বেরোবে যে পোশাক পরলে মাকে মা বলে যেন ডাকা যায়। আমার চৌবেড়িয়ার মায়েরা ও খালারা, আমি যাওয়ার সময় একটা ঘটনা আপনাদের উপহার দিয়ে গেলাম। সেই মেয়েটার নাম হলো হাজেরা। কিরকম কাপড় পরেছিল, তার এনভায়রনমেন্ট কেমন ছিল, কি পরিস্থিতিতে হাজেরা রেকর্ড করলে একটু শুনে যান। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। হাজেরা 16 বছর বয়স হয়ে গেল, মার হাত ধরে বসে আছি। হাজেরার বাপের শরীরটা বড় খারাপ, হাজেরা হি হি করে কাঁদে। হাজেরার বাপ বলে যাচ্ছে, হাজেরার মা, আমি মরে গেলে আমার এই মেয়েটাকে ভালো ছেলে দেখে বিয়ে দেবে। হাজেরার বাপ মারা গেলেন, মার হাত ধরে হাজেরা হেঁটে হেঁটে নানার বাড়ি বেড়াতে গেল, মামার বাড়ি। মিশরের বিখ্যাত মেলা, মিশরের বাদশা সাদুন, তার স্বভাব চরিত্র ছিল বড় বদমাইশি, লম্পট, নারী লোভী। কোন সুন্দরী নারী দেখলে তার ইজ্জত নষ্ট না করা পর্যন্ত ক্ষান্ত হতো না। হযরতে হাজেরা মার হাত ধরে ঘরে মিশরের বাদশা সাদুন হাজেরা রূপ যৌবন দেখে কুকুরের মতো পাগল হয়ে যায়। হাজেরা মাকে ডেকে বলে, মা, এই জায়গায় থাকা যাবে না, চলো মা বাড়ি যাই, এখানে আমার নিরাপত্তা নাই। ওই ছেলেটা ঘন ঘন আমার দিকে তাকায় কেন? মার বেটি দিক রাতের অন্ধকারে হেঁটে 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 বাড়ি যায়। রাত 10টার সময় বাড়ি গিয়ে হাজেরা শুধু কাঁদে, ভাতে হাত দেয় না। মা জিজ্ঞেস করে, হাজেরা কাঁদিস কেন বল? হাজেরা বলেছিলেন, মা, আমার আব্বা বেঁচে নেই, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা। রাতের বেলা যদি মিশরের বাদশা সাদত আমাদের ঘরটা ঘেরাও করে, তোমার চোখের সামনে আমায় ধর্ষণ করে, তুমি আমায় বাঁচাতে পারবে না। মা, তুমি দোয়া করো, আমি জঙ্গলে রাত কাটাবো, এই ঘরে আমি রাত কাটাবো না। হযরতে হাজেরা মার পায়ে সালাম করে রাতের বেলা বেরিয়ে পড়লেন। মা হাত তুলে দোয়া চাইলেন, আল্লাহ তাআলা, আমার মেয়ে হাজেরা তোর জঙ্গলে যায়, সাপ আর বাঘে আমার হাজেরার গায়ে যেন হাত না দেয়। বলুন সুবহানাল্লাহ। এরকম মা আছে, মেয়ে কলেজে গেছে, মা দোয়া চাইছে। ও মিঠো পাড়ার মায়েরা, আপনার রান্নাঘরে ট্যাংরা মাছ জাল দেওয়া আছে, জানালা দুটো খোলা, হাড়ির সরাটা আলগা করা আছে, আর রান্নাঘরের দরজা খোলা আছে, দুটো বিড়াল যাচ্ছে ম্যাও ম্যাও ম্যাও। তুমি কি করবে? জানালা টেনে বেঁধে দাও, হাড়ির সরাটা সমান করে ওর উপরে একটা পাথর চাপিয়ে দাও, দরজা টেনে বেঁধে দাও, বিড়াল ডেকে ডেকে চলে যাবে। ও বিড়াল কোনদিন তোমার রান্নাঘরের ধারে বারে আর আসবে না। আমাদের মা বাপেরা তা করে না, বড় আধুনিক আধুনিকা সেজে মা বাপ ডাকে, নাও, আও, খাও, গল্প করে যাও। তুমি আমাদের পাড়া ছেলে, কার ভয় পাও? খাও। কিছু বুঝতে পারতে হয়? যার বাড়ি মেয়ে ছেলে আছে তার বাড়ি বিড়ালের অত্যাচার, তার বাড়ির সামনে ক্যারাম বোর্ড খেলে, তাস খেলে, তাল গাছে ঢিল মারে,
গাদার মতো চেঁচায়, যদি ট্যাংরা মাছ একবার বাইরে বেরোয়, ও মা গো তোমার রান্নাঘরের দরজা বন্ধ করে দাও। হাজেরা রাতের বেলা জঙ্গলে চলে গেল, মা দৌড় দিয়ে শুয়ে আছে, মিশরের চরিত্রহীন লম্পট বাচ্চা সাদর হাজেরার মার ঘরটা ঘেরাও করলো, দরজায় লাথি মারে। হাজেরা জাল ছিঁড়ে মাছ পালাতে পারে, পুকুর থেকে মাছ পালাতে পারে না, তাড়াতাড়ি বেরিয়ে আয়। হাজেরার মা আস্তে করে দরজা খুলে দেয়, আঁচল দিয়ে চোখের পানি মুছে, বাবারা বাবারা আমার দড়ি লাথি মারবি না, আমার গায়ে হাত দিবি না, আমার বেটি হাজেরা রাতের বেলা দরজা খুলে এই রাস্তা দিয়ে কোথায় গেল চলে, আমায় যায়নি বলে তোরা আমার গায়ে যেন হাত দিবি না। হাজেরার মার ঘরটা তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও হাজেরাকে পেল না। ওর মার মাথার চুলটা মুঠো মেরে ধরে কুকুরের মতো মারে, গা দিয়ে ঘামের মতো রক্ত ঝরে, পা দিয়ে গড়িয়ে মাটিতে পড়ে কাদা হয়, তবু ছোট লোকেদের মনে মায়া হয় না। মেরে 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 হাজেরার সন্ধান যখন পেল না, ওর পায়ে দড়ি বাঁধলো, কুকুরের মতো টেনে 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 জেলখানার ভিতরে ভরে দেয়। 4 দিন 5 দিন হয়ে যায়, হাজেরার মার কথা মনে পড়ে গেল, তাই দুশ্মনের ভয়ে রাতের বেলা টুক টুক করে হেঁটে হাজেরার মার ঘরের দরজার পাশে দাঁড়িয়ে আস্তে করে হাজেরা ডাকে, মা মা, ও মা জননী, একবার খুলে দেবে দরজা, আমি তোমার হতভাগিনী হাজেরা। মা থাকলে তো সাড়া দেবে, কোনো সাড়া শব্দ আসে না। হাজেরা মনে করে মা ঘুমিয়ে গেছে, তাই দরজা ঠেলে ভিতরে যায় চলে, দুহাত দিয়ে মাকে খোঁজে আর মুখে বলে, মা মা, কোনো সাড়া শব্দ পায় না, মার গায়ে হাত লাগে না, বরং মার গায়ে রক্তটা মাটিতে পড়ে কাদা তৈরি হয়েছে, ওই কাদা হাজেরার হাতে লাগে, মার গায়ে হাজেরার হাত লাগে না। রাতের বেলা চিন্তা করছে, আল্লাহ তাআলা কোথায় গেছে আমার মা জননী? কেউ তো আমার বেঁচে নেই, বাপ নেই, ভাই নেই, বোন নেই। হঠাৎ বলি পড়ে গেল, এই পাড়ার শেষে আমার মা সই আছে একটা বান্ধবী, ওইখানে যাই, যদি মার পরিচয়টা পাই। ও মায়েরা খালারা, রাতের বেলা দুশ্মনের ভয়ে হাজিরা টুকটুক করে হেঁটে মার বান্ধবী খালার দরজার পাশে দাঁড়িয়ে ডাকে, খালা একবার খুলে দেবে জানালা, আমি সেই হতভাগিনী হাজেরা। মার সেই খালা দৌড়ে চলে এলো, হাজেরার মুখটা বুকে চেপে ধরল, আঁচল দিয়ে চোখের পানি মুছে দেয়, হাজেরাকে সান্ত্বনা দেয়। হাজেরা, জোরে কথা বলবি না, চারদিকে মিশরের বাদশা সাধুনের লোক ঘুরে বেড়াচ্ছে, তোরে পেলে বন্দি করবে জেলখানায়। হাজেরা, জোরে কথা বলবি না। হাজেরা বলে, খালামা তাড়াতাড়ি বলে দাও কোথায় গেছে আমার মা। হাজেরার মার বান্ধবী বলে, হাজেরা আমি তোর মাকে চামড়ার চোখে দেখিনি, লোকের মুখে শুনেছি, তোর মাকে তোকে খুঁজে পাইনি বলে মিশরের বাদশা তোর মার পায়ে দড়ি বেঁধে কুকুরের মতো টানতে টানতে জেলখানায় বন্দি করেছে। বেঁচে আছে না মরে গেছে বলতে পারবো না। হাজেরা ডুগরে কেঁদে উঠল, মা মা করে জঙ্গলের দিকে চলে গেলাম। 4 দিন 5 দিন খাওয়া নেই, একটু গা ছেলাম দিয়ে ঘুমিয়ে পড়েছে। হাজেরা ঘুম থেকে উঠে চোখটা খুলে দেখে সর্বনাশ, আর পালাবার কোনো জায়গা নাই। মিশরের বাদশা সাদর কিভাবে খবর পেয়ে গেছে, 3 দিকটা ঘেরাও করে ফেলেছে, সামনে মিশরের নীল নদী। আমি এখন
কোথায় যাই, কে আমার নিরাপত্তা দেবে ভাই? হাজেরা দৌড়েছে, সাধন ডাকে, হাজেরা চলে আয়, আর কোনো যাওয়ার জায়গা নেই। ওখানে কারা কথা বলছে ডেকে দাও, ওদের ওয়াজ করবে, দাওয়াত হবে, ওদের ডেকে দাও, দাওয়াত হবে। আর বন্ধুরা, হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম হরিণের মতো দৌড়ে মিশরের দরিয়ার কিনারায় চলে গেলেন। সাধুনও দৌড়েছে হাজেরার গায়ে হাত দেবে। হাজেরা হাত দুটো তুলে কেঁদে কেঁদে বলে, আল্লাহ তাআলা মুসা নবীকে সিন্ধুকে ভাসালে, ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে পাঠালে, আমি তোমার বান্দি এই দরিয়ায় ডুব দিয়ে মরব, তবু আমার সতীত্বটা আমি সাধুনের হাতে নষ্ট হতে দেব না। বলুন সুবহানাল্লাহ। এরকম মেয়ে ছেলে আছে যে বেটা ছেলে দেখলে পালায়, সরে দাঁড়ায়? বাবা, বয়স্ক মুরব্বী বাবাজিরা বলেন না, আব্বা আজ থেকে 30 বছর আগে ভাবির সাথে যাওয়ার কথা বলতো, ভাবি ঘোমটাটা দাঁতে কেমড়ে ধরে থাকতো। এখন ভাসুর হয়েছে বড়দা, যাওয়ার ছোটদা, মাঝে মধ্যে গায়ে লাগছে কাদা, কোনো অসুবিধে নেই দাদা, তো ছোটদা। হাজেরা আল্লাহু আকবার বলে দরিয়ায় ঝাঁপ দেয়। আমার আল্লাহ টেলিফোন করে দেয়, ওরে কুমির আর হাঙর, শক্ত করো তোমাদের কোমর। আমার বান্দি হাজেরা 17 দিন দরিয়ায় ভেসে ভেসে বেড়াবে। আমার হাজেরার গায়ে যেন তোরা হাত দিবি না। হাজেরা আল্লাহু আকবার বলে ঝাঁপ দেয়, ডোবে আর ভাসে, ভাসে আর ডোবে। সাধুর বলে, হাজেরা পাগলি, একটুখানি ইজ্জত দেওয়ার ভয়ে জীবনটা দিয়ে দিলি, এ দরিয়ায় ঝাঁপ দিলে আর তো কেউ বাঁচে না। হাজেরা ডোবে আর ভাসে, ভাসে আর ডোবে। সাধুর বুড়ি বুড়ি করে, হাজেরা মরে গেছে তাই বাড়ি চলে যায়। 17 দিনের মাথায় হাজেরা ভেসে ভেসে জেলেদের জালে পড়ে যায়। জেলেরা মনে করলো মাছ তুলতে গিয়ে দেখে না, মেয়ে ছেলে মরে গেছে, সর্বনাশ। ও মায়েরা খালারা, হাজেরা মরে গেছে মনে করে জেলেরা দুহাত দিয়ে তুলে আর দরিয়ার চড়ে দেয় ফেলে। রাখে আল্লাহ মারে কি, মারে আল্লাহ রাখে কি। হাজেরার গায়ে রৌদ্রের তাপ লাগে, হাজেরা হাত পা মেলে খোদার কুদরতে উঠে দাঁড়ায়। বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু আস্তে করে বলেন না সুবহানাল্লাহ। ভাই, হাজেরাকে জিন্দা রেখেছেন কে? একসাথে বলেন কে? সে আল্লাহ কি ভারতের মুসলমানদের সসম্মানে রাখতে পারে না? আমরা সিপিএম এর খাবো আর তৃণমূলের ভোট দেবো, কংগ্রেসের মিটিং এ যোগ দেবো, আমাদের ধরে যদি কেউ মারে সিপিএম লোক পাঠাবে ছাড়াবাদ করে, বরং চাঁদা তুলে পাঠাবো যেন ঘরে আর না ফেরে। আমরা কার বান্দা? জোরে বলেন কার বান্দা? তো আল্লাহর খাই আর জীবনটা শয়তানের পাটিতে কাটাই। আমাদের ধরে যদি কেউ মারে, আল্লাহ কি ফেরেশতা পাঠাবে? ফেরেশতা এসে দেখছে বাপ বেটায় তাস খেলছে, খেলেন আপনাদের দেশে? বলছে তোর বউ মরে গেছে, বলছে যাক তাও আছি 20। বলছে তোর ছেলে মরে গেছে, বলছে যাক 22। বলছে এইবার তো তোর ঘরে আগুন লেগে, বলছে যাক। কার কল? তাড়াতাড়ি বল। ঘরে নেই ভাত আর বড় বড় ভাত, আলো ধরিয়ে বাপ বেটায় তাস খেলছে। মনে রাখবেন, যে খেলবে তাস মরণের আগে হবে সর্বনাশ। খালেক ভাই একটা বিড়ি ধরিয়ে দিন।